ওয়েলকাম টু মান্তাস ট্রাভেল। আমি সুস্মিতা আর আমার সাথে আছে অগ্নি। এবার আমরা চলে এসেছি ভারতবর্ষের মিনি ইসরায়েল নামে পরিচিত হিমাচল প্রদেশের কাসলে। ভুন্তার থেকে 30 কিলোমিটার আর কুলু থেকে 35 কিলোমিটার দূরে পার্বতী নদীর তীরে অপূর্ব শহর এই কাসল। আর এখান থেকে 3.5 কিলোমিটার দূরেই আছে মণিকরণ। চলো ঘুরে দেখি কাসল আর মণিকরণ। আমরা মানালি থেকে চলেছি মণিকরণের পথে। এর সামনে আমাদের বাপাস দিয়ে চলেছে বিয়াস নদী। মানালি থেকে মণিকরণ অ্যাকচুয়ালি আজকে আমরা যাব না, মণিকরণ কালকে যাব। আমরা কাসলে আজকে রাতে থাকবো। মানালি থেকে কাসলের ডিস্টেন্স হচ্ছে 75 কিলোমিটার, যেতে টাইম লাগে আনুমানিক 2.5 ঘন্টা। কাসল সম্বন্ধে আমরা কাসল গিয়ে কাসলের বিভিন্ন ভিডিও দেখাবো। এবার আমরা যাচ্ছি নেচার পার্ক কাসল। আমরা আছি কাসলের নেচার পার্কে। এই কাসলের নেচার পার্ক কিন্তু এইখানের একটা ভীষণ সুন্দর একটা জায়গা। এমনি আর্টিফিশিয়াল পার্ক যেরকম সাজানো হয় সেরকম, কিন্তু পার্কের একদম এন্ডটাতে এসে পার্বতী নদীর এই বিউটিফুল ভিউটা পাওয়া যায়। একদম উত্তাল পার্বতী নদী। কি অপূর্ব দৃশ্য! এখন আমি রয়েছি কাসলে পার্বতী নদীর ধারে। চারিদিকে পাহাড়, সবুজ, আর পার্বতী নদী বয়ে চলেছে। কাসলের যেটা মেন অ্যাট্রাকশান, যে কারণে পুরো জায়গাটা হচ্ছে পার্বতী ভ্যালির পার্ক, এইটাই সেই পার্বতী নদী। এখানে ব্রিজের সামনের একটা জায়গা দিয়ে আমরা পার্বতী নদীর একদম তীরে চলে এসেছি। নদীর জল এসে পায়ে লাগছে এরকম একটা জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি। ভীষণ সুন্দর এনজয় করছি। এটা কিন্তু বেশ খরস্রোতা নদী। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। একদম বরফের ঠান্ডা জল পায়ে এসে লাগছে, অপূর্ব একটা ফিলিং। সন্ধে প্রায় হয়ে এসছে। এখানে পার্বতী নদীর ওপরে একটা ব্রিজ ক্রস করছে একটা ঘোড়া দেখছি। এই সূর্যাস্তের সময় একটা লাল আভা আকাশ থেকে পড়ে নদীর কালার, জলের কালারটা একটা অদ্ভুত লালচে হয়ে গেছে। ভীষণ সুন্দর লাগছে। এই যে জায়গাটাতে আমরা এসছিলাম, এনজয় করলাম এই প্রকৃতির একদম কোলে, এই পার্বতী নদীর তীরে। এই জায়গাটাতে কিন্তু এইরকম একটা পাথুরে রাস্তা আছে। এই রাস্তাটা দিয়ে নেমে যেতে হবে। এই যে সুস্মিতা উঠছে এই রাস্তাটা দিয়ে। এই ব্রিজটা দিয়ে নদীর ওই পারে চলে যাওয়া যায় এবং ওই পার থেকে অনেকগুলো ট্রেক রুট আছে। সন্ধে হয়ে গেছে, এখন আমরা এখান থেকে যাই মার্কেটের দিকে। কাসল মার্কেটে কিছুক্ষণ ঘোরার পর আমরা চলে এসেছি দ্য এভারগ্রিন ক্যাফেতে। আজকে এখানে আমরা এই দ্য এভারগ্রিন, এটা কাসলের একটা খুব বিখ্যাত ক্যাফে, যেখানে খুব অথেন্টিক ইসরায়েলি খাবার পাওয়া যায়। এর জন্য এইটা আমরা আগে থেকে দেখে এসেছিলাম। এখন সন্ধ্যেবেলা 6:30 বাজে। খুব ডিনার করবো আবার রাত্রিবেলা বাড়ি গিয়ে, কিন্তু খুব খিদে পেয়েছে। সারাদিন বিশেষ কিছু খাওয়া হয়নি ম্যাগি ছাড়া। এর জন্য আমরা একটা ইসরায়েলি ডিশ অর্ডার দিলাম। এটার নাম আগে শুনিনি। নামটা আমাদের দেখে যেটা উচ্চারণ মনে হলো সেটা হচ্ছে স্নিজেল, কিন্তু এর উচ্চারণ দেখলাম লেখা আছে স্নিজ শাহ। এনিওয়ে, এটার মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে একটা স্লাইসড চিকেন, বড় ব্রেস্ট পিস, একটা স্যালাড, ফ্রেঞ্চ ফ্রাইজ, সঙ্গে থাকে হামাজ। এইটা একটা মিক্সড বিভিন্ন জিনিসের পেস্ট টাইপের। আর এটাকে নাম দিয়ে একটা সার্ভ করে। অনেকটাই বড় একটা ডিশ। আপাতত খাই।
ক্যাফেতে খাওয়া দাওয়ার পর আমরা চলে এসেছি হোটেল রয়্যাল ক্যাসেলে ফর নাইট স্টে। আমাদের রুম নাম্বার 201। এটা হচ্ছে আমাদের রুম। লাগেজ আসছে আর ব্যালকনি। এটা হচ্ছে ব্যালকনি। ফ্রেশ হয়ে এখন আমরা রাতে একটা সুন্দর জায়গায় খাওয়া দাওয়া করতে যাচ্ছি, যেখানে গান বাজনা সব হচ্ছে। ডিনার করতে আমরা এসে গিয়েছি পাইনউড ধাবাতে। আমাদের হোটেল দ্য রয়্যাল কাসল এইটার থেকে আমরা ব্যালকনি থেকে একটা ভিডিও নিচ্ছি। অপূর্ব সুন্দর ভিউ চারিদিকে। এই ব্যালকনিতে সকালবেলা অনেকক্ষণ সময় কাটালাম। পার্বতী নদীর একটা আওয়াজ সবসময় পাওয়া যাচ্ছে, দূরে পার্বতী নদীটা দেখাও যাচ্ছে, খুব সুন্দর খরস্রোতা পাহাড়ি নদী। কালকে আমরা পার্বতী নদীর তীরে অনেকক্ষণ সময় কাটিয়েছি। পার্বতী নদীটাকে একটু দেখাই। আমরা একদম রেডি হয়ে গিয়েছি। এবার আমরা যাব কাসল থেকে খুব কাছে একটা জায়গায়। এটা বাঙালিদের জন্য খুব ইম্পর্ট্যান্ট আর শিখদের জন্য খুব গুরুত্বপূর্ণ জায়গা। যাচ্ছি মণিকরণ। কাসল থেকে মণিকরণের ডিস্টেন্স হচ্ছে 4 কিলোমিটার। মণিকরণও বেসিক্যালি পার্বতী ভ্যালিরই একটা খুব বড় তীর্থস্থান এবং এর সিনিক বিউটিও অসাধারণ। আমরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি, তার কারণ আজকে আমাদের চণ্ডীগড় ফেরত যেতে হবে। বেরিয়ে আমরা ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে মণিকরণ। আর মানালি থেকে অনেকে মণিকরণ ঘুরে আবার ফেরত চলে যান একদিনের মধ্যেই। মানালি থেকে মণিকরণের ডিস্টেন্স হচ্ছে 80 কিলোমিটার। আমরা এখন চলে এসেছি মণিকরণে। মণিকরণ হচ্ছে কাসল থেকে 5 কিলোমিটার আর মানালি থেকে 80 কিলোমিটার। এই মণিকরণ কিন্তু হিন্দুদের কাছে এবং শিখদের কাছে, দুই ধর্মাবলম্বীদের কাছে একটি অতি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। আর এর সিনিক বিউটির জন্য এটা বিখ্যাত, তার কারণ এই যে ব্রিজটা, এই ব্রিজটা দিয়ে আমরা যাব প্রথমে গুরুদ্বারাতে। এখানে এই যে ব্রিজটা, এই ব্রিজটার তলা দিয়ে বয়ে গেছে উত্তাল পার্বতী নদী। এখানে কিন্তু পার্বতী নদী অনেক বেশি খরস্রোতা, আমরা আগে পার্বতী নদীকে যেভাবে দেখেছি তার তুলনায়। পার্বতী ভ্যালিতে উত্তাল পার্বতী নদীর তীরে এখানে যে গুরুদ্বারা এবং মন্দির গড়ে উঠেছে তার পেছনে কিন্তু বহু উপাখ্যান আছে। বলা হয় গুরু নানক একসময় এখানে এসেছিলেন, আবার লিজেন্ড অনুযায়ী হরপার্বতী এখানে ছিলেন। এনিওয়ে এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা তীর্থস্থান যেটা বললাম। এবং এই পার্বতী নদী এইখানে একটা অসাধারণ ভিউ তৈরি করেছে এবং এখানে কিন্তু উষ্ণ প্রস্রবণও রয়েছে। আমরা এখন প্রবেশ করছি গুরুদ্বারার মধ্যে। জানি না ক্যামেরা অ্যালাউ কিনা, যদি অ্যালাউ হয় তোমাদের দেখাবো।
গুরুদ্বারা ঢুকতে গেলে মাথা কিন্তু কিছু একটা দিয়ে ঢেকে নিতে হয়। আর এখানে আমরা ঢুকলাম, এখানে জুতো রাখার ব্যবস্থা আছে এবং এখানে যারা জুতো মানে রাখার সাহায্য করে তারা কিন্তু সব বিভিন্ন জায়গা থেকে আসে এবং এনারা মনে করেন এই সেবাটা করে ওনারা ঈশ্বরের কাছাকাছি পৌঁছয়। ভীষণ সুন্দর একটা অর্গানাইজড সিস্টেম এখানে। আমরা এবার যাব গুরুদ্বারা সাহিবের দিকে। এখানে আছে গুরুদ্বারা সাহিব লঙ্গর হাউস। এখানে প্রচুর মানুষকে নিয়মিত খাওয়ানো হয়। এখান দিয়ে আমরা এগিয়ে যাব। এটা হচ্ছে এই গুরুদ্বারার যে লঙ্গরখানা, বিশাল রান্না হচ্ছে প্রচুর বড় বড় হাঁড়িতে, এবং এখন সকাল বলে অনেক লোক আসেননি, কিন্তু এখানে বিশাল একটা ব্যবস্থা রান্না বান্না। এখানে বাসনপত্র ধোয়া হচ্ছে। দেখতে পাচ্ছি প্রচুর সবজি এখানে রাখা আছে, আলু, বিভিন্ন রকমের সবজি এবং বিরাট বড় বড় বাসন। লঙ্গরখানাটায় এসছি আমরা। এর আগে দেখলাম বাসন কেউ মাজছে, কেউ চা বানাচ্ছে, কেউ সবজি কাটছে। এগুলো কিন্তু সবাই যার যার মতো নিজেদের মতো করে এসে করছে। এই পার্মানেন্ট কেউ নয়, দেশের বিভিন্ন বা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসছে। তুমি ইচ্ছা করলেও তুমি এটা নিজে থেকে করতে পারো। আবার বলছি যে এনারা মনে করেন যে মানুষ সেবার মধ্যে দিয়ে এনারা ভগবানের কাছাকাছি পৌঁছতে পারে। ভেতরে রান্নাবান্না হচ্ছে, দেখো বিশাল আয়োজন। এখানে রান্নাবান্নাও যার যার মতো করে এসে করতে পারো। এই জায়গাটা বেশ গরম। এগিয়ে যাচ্ছি হট স্প্রিংয়ের দিকে। এই জায়গাটা হচ্ছে ওয়ে টু হট কেভ লেখা আছে। জায়গাটা বেশ গরম, বুঝতে পারছি। উষ্ণ কুণ্ড রয়েছে এখানে। আছে একটা হট কেভ, এরকম একটা সরু রাস্তা আছে যার মধ্য দিয়ে একটা ভেতরে একটা চেম্বার মানে একটা ঘর রয়েছে, যার মধ্যে বেশ কয়েকটা পাথর আছে এবং জায়গাটা প্রচণ্ড গরম, বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না এখানে। এখানে হচ্ছে হট স্প্রিং টেম্পল। এই ডান দিকে একটা উষ্ণ প্রস্রবণে মানুষজন স্নান করছেন। ডান দিকে বড় একটা জলাশয় রয়েছে, ওখানে স্নান করছেন বলে ওখানে ছবি তোলা বারণ। এই জায়গাটা দেখে এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। কেভ থেকে বেরিয়ে আমরা বাইরে বেরিয়ে এলাম। আমরা আছি মণিকরণের শিব মন্দিরে। এখানে শিব মন্দিরটাও কিন্তু বেশ বড়। দেখতে পাচ্ছি যে এইখানটায় একটা একদম গরম জলের দুটো কুণ্ড আমরা দেখছি পাশেই রয়েছে, এবং এরকম পেছনে আরও রয়েছে যে পুরো জায়গাটায় ধোঁয়া উঠছে এবং জায়গাটার মেঝেগুলোও ঠান্ডা করার জন্য জল রাখা হচ্ছে। এতটা গরম হয়ে গেছে তার কারণ এখানে তলায় গরম জল রয়েছে। সামনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মূল শিব মন্দির, যেটা যার মধ্যে শিবলিঙ্গ রয়েছে, নন্দী মূর্তি রয়েছে বাইরে। মূল মন্দিরের পাশেই এখানে আরেকটা মন্দির রয়েছে, যেখানে দেখতে পাচ্ছি শিবের একটা রুদ্র মূর্তি আছে, এবং এই মন্দিরের ভেতরে কি আছে সেটা একটু দেখে নিই। মূল শিব মন্দিরের সামনে হর পার্বতী মূর্তি রয়েছে, আর এটার ঠিক বাইরের দিকটায় আছে একটা গরম জলের কুণ্ড। এখানে গরম জলের কুণ্ডটায় কিন্তু অনেকগুলো রান্নাও দিয়ে দেওয়া হয়েছে, এত গরম এবং পুরো জায়গাটা গরম। আর এটা হচ্ছে শিবের রুদ্র মূর্তি এই হর পার্বতীর মন্দিরের দেওয়ালের গায়ে। পেছনে বয়ে গেছে পার্বতী নদী। মার্কেটের মধ্য দিয়ে অনেকটা হেঁটে এবার আমরা এগিয়ে যাচ্ছি রামজির মন্দিরের কাছে। এরকম সরু গলি দিয়ে অনেকটা হাঁটতে হবে। আমাদের যে মহাদেব মন্দির যেটা আমরা দেখলাম সেটা ক্রস করে এগিয়ে আসতে হবে রাম মন্দির দেখতে হলে।
মণিকরণে প্রথমে আমরা দেখলাম গুরুদ্বারা, তারপরে দেখলাম শিব মন্দির, এখন চলে এসেছি রামের মন্দিরে। মন্দিরটাকে একটু বাইরে থেকে দেখাই। চলে এসেছি মন্দিরের সামনে। এত সুন্দর মন্দির, কাঠের কারুকার্য, ওপরটা কাঠের কারুকার্য, কিন্তু মন্দির যেটা মেন মন্দিরটা ওটা কিন্তু পাথরের গায়ে নানা রকম কারুকার্য করা রয়েছে। দেখে মনে হচ্ছে কাঠের স্ট্রাকচারটা পরবর্তীকালে করা হয়েছে। এটা হচ্ছে মন্দিরের ভেতরটা। এখানে আরেকটা মন্দির দেখতে পাচ্ছি, এটা অপেক্ষাকৃত নতুন মন্দির। দুদিকে প্রচুর দোকানপাট, সামনে একটা কিছু কাঠের স্ট্রাকচার রয়েছে, দেখে নি সেটা কি। এখানে যে মন্দির, বাইরে দুটো মন্দির আমরা দেখলাম, এরপরে আরেকটা মন্দির আমরা দেখছি, সেটা লেখা আছে প্রাচীন শ্রীরাম মন্দির। পাহাড়ের একদম গায়ে কাঠের কারুকার্য করা বড় গেট। এগিয়ে গিয়ে দেখি ভেতরটা। মূল গেটের ভেতরে আছে একটা বড় পাথরের গেট। এই জায়গাটা কিন্তু একদম ফাঁকা, অনেকটা দূরে যেহেতু মন্দিরটা। এখানে লেখা আছে প্রাচীন শ্রীরাম মন্দির। সারা মন্দিরের গায়ে অপূর্ব সুন্দর কারুকার্য, একদম পাহাড়ের কোলে। এখানে আছে হনুমানজির মন্দির। এবার আমরা রাম মন্দিরের মধ্যে, প্রাচীন শ্রীরাম মন্দিরের মধ্যে প্রবেশ করছি। এটা হচ্ছে মন্দিরের ভেতরের অংশটা। গায়ের কারুকার্যগুলো একটু দেখাই। এখানে আছে পঞ্চমুখী হনুমান মূর্তি, আর এইখানে আছে আরেকটা মহাদেবের মন্দির। মণিকরণ ঘুরতে কিন্তু অনেকটা সময় দিতে হবে, তার কারণ এই গুরুদ্বারা সাহিব বা ওই জায়গাটাতেও অনেকটা টাইম দিতে হবে, এবং এছাড়াও অনেক কিছু ঘুরে দেখার আছে। অপূর্ব মণিকরণ দেখলাম, অতুলনীয়। তোমরা অবশ্যই এখানে এসো। কাসোলে তো আসবে, কাসল লাইফ একটা অন্য রকম, আর মণিকরণ হচ্ছে আরেক রকম। মণিকরণে সব কিছু দেখলাম, দেখে আমরা এখন চলে এসেছি একটা ম্যাগির দোকানে। রাস্তার ধারে দিদিকে বলে দিয়েছি ম্যাগির জন্যে, ম্যাগি বানাচ্ছে। আর আমাদের কিষান ভাইয়া অলরেডি ম্যাগি খাওয়া স্টার্ট করে দিয়েছে। বহুত अच्छी है। রাস্তায় হাঁটতে হাঁটতে দুটো কিউই ফল পেলাম, দেখো, যদিও খুব ছোট ছোট, তোমাদের দেখানোর জন্য তুলে নিলাম। ম্যাগি চলে এসেছে, এবার ম্যাগি খাবো। একদম ধোয়া ওরা ম্যাগি। প্রচন্ড গরম। সত্যি দারুণ খেতে, বিভিন্ন ভেজিটেবলের একটা দারুণ ফ্লেভার আছে। दारुण दारुण, क्या एक्सीलेंट, बहुत अच्छा। बहुत भेज दिया ना आप, सब्जी दिया, उस सब्जी का एक अच्छा फ्लेवर आया, वही बता रहे। আমাদের এই কদিনের সঙ্গে ছিল যে গাড়িটা, কিয়া ক্যারেন্স একটা গাড়ি আমরা হায়ার করেছিলাম চণ্ডীগড় থেকে, আর আমাদের সঙ্গে ছিলেন কৃষ্ণাজির সঙ্গে আমরা পরিচয় করিয়ে দিয়ে। हेलो नमस्कार, आपको सभी को हिमाचल घूमना है, नॉर्थ घूमना है पूरा, तो हमारे साथ ट्रैवलिंग कीजिए आप। हमारी ये कंपनी है शुभ यात्रा, और मेरा कॉन्टैक्ट नंबर 7082402523। तो थैंक यू। কেমন দেখলে আমাদের সাথে এই পার্বতী ভ্যালি? মণিকরণ ঘুরে দেখে এখন আমরা চললাম চণ্ডীগড়ের দিকে। মণিকরণ থেকে চণ্ডীগড়ের ডিস্টেন্স প্রায় 250 কিলোমিটার, আর সময় লাগবে যেতে প্রায় 6 থেকে 7 ঘন্টা। আমাদের তীর্থান ভ্যালি আর পার্বতী ভ্যালির ট্রিপ এখানেই শেষ হলো। তোমাদের সঙ্গে আবার কোথাও দেখা হচ্ছে অন্য জায়গায়। সঙ্গে থেকো। টাটা।